তৎকালীন সময়ের এই ভারত উপমহাদেশের একজন মহিয়সী নারী রানী ভবানীর নাম শোনেননি এমন লোক হয়তো খুব কম পাওয়া যায়। তো দর্শক, আজ উপস্থিত হয়েছি সেই রানী ভবানীর রাজবাড়িতে, যেটি অবস্থিত আমাদের নাটোর জেলায়। নাটোরের রানী ভবানী, আমরা সেই রাজভবন ঘুরতে এসেছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রথমে চমৎকার শিল্প কার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভবনটিতে। এই ছোট তরফের পাশে রয়েছে আর একটি গেট, এবং তার সেই গেট পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মন্দির রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছি এটি একটি কালী মায়ের মন্দির। দর্শক, ভেবেছিলাম যে অনেক পুরাতন ভবন, হয়তো তেমন লোকজনের সমাগম হয়তো পাবো না, কিন্তু এখানে মন্দিরে আমরা কিন্তু অনেক লোকজন, অনেক ভক্ত এসেছে মায়ের মন্দিরে দেখতে পেলাম, এবং অনেক দর্শনার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এসেছি ভবনটির পেছন সাইডে। এদিকে কিন্তু ভাঙা চোরা কাঠের কিছু দরজা রয়েছে, সে ফাঁকা দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ভবনটির ভিতরে আসলেই সেই পুরাকীর্তি ছাড়া এর ভিতরে কোনো আসবাবপত্র কিছু নাই, শুধু ভবনটি রয়েছে এখানে। এবং পেছন সাইডে রয়েছে সেই পুরাতন ভবনের, আমরা বুঝতে পারছি আমরা যে ভবনটি দেখে এতক্ষণ দেখলাম ভবনটি হয়তো সংস্কার করেছে সরকার, আর এদিকের ভবনগুলি কিন্তু ভগ্ন দশায় রয়ে গিয়েছে। আমরা ভবনটির একদম পেছন দিকে এসেছি। এদিকে একটি বিশাল জলাশয় রয়েছে,
এবং এই ভবনগুলি আমরা দেখতে পাচ্ছি, ভবনগুলি আসলে সংস্কার করা হয়নি, যার কারণে ধসে গিয়েছে অনেক অংশ। এটি দেখে নিঃসন্দেহে অনুমান করা যায় যে এখানে তৎকালীন লোহার যে পেঁচানো সিঁড়ি, সে একটি সিঁড়ি হয়তো এখানে ছিল। আমরা সেটি অনুমান করতে পারছি। এখানে বেশ কিছু চুলা কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে দর্শনার্থী যারা আসেন বাইরে থেকে রান্না বান্না করে খাওয়ার জন্য চুলাগুলো। দর্শক দেখতে পাচ্ছেন এটি প্রাচীন ইন্দিরা, যা এখন পরিত্যক্ত অবস্থায় ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে। এখানে একটি 4 চালা টিনের ভবন দেখতে পাচ্ছি। আসলে খুব চমৎকার লাগছে, যদি সাইডে কোনো দেয়াল বা বেড়া নাই। আমরা আরেকটি পুরাতন ভবন পুকুরটি কিন্তু অনেক বড়। তো দর্শক চলুন আমরা অন্যান্য অংশগুলো ঘুরে দেখি। এটি আর একটি ভবন দর্শক। এটি এখানে আমরা একটি ফলকে দেখতে পাচ্ছি, হানি কুইন ডাক বাংলা, হয়তো সরকারিভাবে ব্যবহার করা হয়ে থাকে। এর ভিতরে কিন্তু ঘোড়ার যে টমটমে গাড়ি বলা হয় আমাদের ভাষায়, ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি আছে। যারা ঘোড়ার গাড়িতে করে ভ্রমণ করতে চান, দেখতে চান বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি, এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু তারা দেখিয়ে থাকে অর্থের বিনিময়ে। দর্শক দেখতে পাচ্ছেন প্রাচীন টয়লেট ব্যবস্থা এখানে। যা এখনো দর্শনার্থীদের জন্য চালু রয়েছে। এখানে কিন্তু হরেক রকমের দোকান সাজিয়ে রেখেছে স্থানীয়রা, এবং আমরা ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকান রয়েছে। সম্মুখে রয়েছে আরেকটি বড় পুকুর। সম্মুখে আমরা আরেকটি ভবন দেখতে পাচ্ছি, রানী ভবানীর এই রাজপ্রাসাদ। এই ভবন মানে প্রচুর ভবন কিন্তু এখানে রয়েছে, ছোট বড়।
এখানে আমরা কিন্তু এক একটি ভবন এক এক রূপে নির্মাণ করা আছে, আমরা সেগুলি দেখতে পাচ্ছি, কিন্তু পিলার বা শৈল্পিক কারুকার্যগুলো কিন্তু মিল রয়েছে। এখানেও একই অবস্থার, সমস্ত দরজাগুলো বন্ধ করা আছে ভিতর থেকে। দর্শক, আমরা দেখেছি এর আগে ছোট তরফ, এখন কিন্তু আমরা উপস্থিত হয়েছি বড় তরফের সম্মুখে। বড় তরফের রাজপ্রাসাদের স্থাপিত শ্যামসুন্দর মন্দির, এবং সেই মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটিতে এখন নিয়মিত পূজা হচ্ছে। দর্শক, আমরা এখন বড় তরফের ভিতরে প্রবেশ করছি। এটি আমরা দেখতে পাচ্ছি শ্যামসুন্দর মন্দির, যার সংস্কার কাজ চলছে। মন্দিরের সম্মুখে এটি রয়েছে নাট মন্দির। একটি সুন্দর বেল গাছ রয়েছে এখানে, এবং এর ভিতরেও প্রাচীন মন্দির আমরা দেখতে পাচ্ছি। এটি দুর্গা মন্দির। বড় তরফ থেকে আমরা বের হয়ে ঠিক বাম হাতে যে ভবনটি রয়েছে, আমরা সেই ভবনে দেখতে পাচ্ছি অসংখ্য দরজা রয়েছে, কিন্তু সবগুলি তালাবদ্ধ রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ কিন্তু দরজা রয়েছে। ও পাশেও আরো কিছু দরজা কিন্তু রয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটি বড় তরফ মালখানা। বর্তমানে এটি পুলিশ ফাঁড়ি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সর্বমঙ্গলা মাতার মন্দির।
এটি সর্বমঙ্গলা মাতার মন্দির। এখানেও কিন্তু মন্দিরেরই নমুনা রয়েছে। আসলে অসংখ্য মন্দির রয়েছে এই রাজভবনে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন আমলের একটি নাগরদোলা। লোহার নির্মিত নাগরদোলাটি এখন অকার্যকর হয়ে পড়ে আছে। মৃত্যুর পরে তার বংশ পরম্পরায় যারা ছিলেন, তার তাদের দুই পুত্রের জন্য এটি রাজপ্রাসাদ দুভাগে বিভক্ত হয়, একটি বড় তরফ, একটি ছোট তরফ। এই ছিল এই তরফ রাজপ্রাসাদের মূল কাহিনী, যেটি পরে জানতে পেরেছি। আসলে অসাধারণ লাগছে দূর থেকে এই পরন্ত সন্ধ্যায়। তো দর্শক, এই ছিল মহিষী নারী রানী ভবানীর যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের যে বিভিন্ন ভবনগুলি আমরা দেখেছি, সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।